সামনে রাখবো যেখানে তৃণমূল নেতাদের দাদাগিরি একেবারে স্পষ্ট। দেখুন ভিডিওতেও সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তোলা না দেওয়ায় আক্রান্ত হতে হয় ব্যবসায়ীকে, ব্যবসায়ীর উপর হামলা চালানোর অভিযোগ এবং সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্টে সচল ঘোষের অভিযোগ স্থানীয় তৃণমূলী গুন্ডাদের বিরুদ্ধে এবং থানায় অভিযোগ দায়ের আক্রান্ত ব্যবসায়ী। অভিযুক্ত তৃণমূল নেতা শঙ্কর রাউত বিধায়ক ঘনিষ্ঠ বলেই খবর পাওয়া যায়। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতা শঙ্কর রাউত বিধায়ক ঘনিষ্ঠ। অভিযোগ স্থানীয় তৃণমূলী গুন্ডাদের বিরুদ্ধে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ সামনে আসছে। তোলা না দেওয়ায় আক্রান্ত হতে হয় ব্যবসায়ীকে। বরানগরে সেই ছবি আপনাদের সামনে। এটা নিয়ে বলতে পারবেন সাম্প্রদায়িকতা এবং ফ্যাসিবাদ দুই খুব খারাপ জিনিস, এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এবার ফ্যাসিবাদের ইতিহাসে আমরা যেটা একদম প্রাথমিকভাবে দেখছি, ডেভিড মোতাবেলের যে বই, যে র্যাডিক্যাল ইসলাম যে আরবের, সেখান থেকে অনুপ্রাণিত হয়েছেন হিটলার। হিটলারের ফ্যাসিবাদের প্রথম না আপনি এটা পড়বেন ডেভিড মোতাবেলের বই। আমার এটা অবাক লাগে যে আমি যেটা বলতে চাইছি সেটা এইটাই, সেটা হচ্ছে আমাকে আপনি ফ্যাসি বলতে না আপনাকে ফ্যাসিবাদ বলতে চাইছেন সেটা না, আপনি এটা বলছেন না। নমস্কার বন্ধুরা, আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার আর রাজনৈতিক বিশ্লেষক, পলিটিক্যাল অ্যানালিস্ট। দেখলেন তো ঘটনাটা, হাড় হিম করা। মানে এক ভদ্রলোককে তার বাড়ি থেকে 5-6 জন গুন্ডা কুকুর বেড়ালের মতো টেনে হিচড়ে নিয়ে যাচ্ছেন। উনি আকুতি মিনতি করছেন ছেড়ে দিতে, কিন্তু না, ঘষতে ঘষতে নিয়ে যাওয়া হলো। এবারে আসি ঘটনাটায়। সব খবরের শিরোনামে এসে গেছে, আপনারাও বোধহয় দেখেছেন। এই ভদ্রলোকের নাম সুদীপ ঘোষ। পেশায় উনি একজন ইন্টেরিয়ার ডিজাইনার, কোনো প্রমোটার না, কোনো সিন্ডিকেট না। নিজের মাথা খাটিয়ে ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে মগজ খাটিয়ে পয়সা উপার্জন করেন। তা কি ঘটেছিল? ওই বরানগর এলাকার একছত্র নেতা নাকি সঞ্জয় রাউত আর শঙ্কর রাউত, উনি নাকি INTTUCর নেতা, মানে ট্রেড ইউনিয়নের তৃণমূলের, এবং ওনার কাছে 1 লাখ টাকা তোলা চেয়েছিলেন। উনি দিতে অস্বীকার করেন। সজল ঘোষ ওনার হয়ে ওনাকে সাহায্য করছেন। তো সজল ঘোষের কথায় 1 লাখের বদলে তারপরে 70,000 ডিমান্ড করেন, কিন্তু সেটাও দিতে অস্বীকার করেন। তারপরে ধরে মানে টেনে হিচড়ে নিয়ে যায় ওদের ক্লাবে। ওখানে নাকি সালিশি সভা বসে রাউতের। তারপরে ওখানেও নাকি রিভলভারের বাঁট ফাট দিয়ে খুব মারধর করা হয়। এবং ওই মিডিয়াকে সুদীপ ঘোষবাবু বললেন যে প্রতিবাদ করলে প্রাণেও মেরে ফেলে। যেহেতু এখানে মিডিয়া জেনে গেছে, তাই উনি এখনও সুরক্ষিত আছেন। এবং তারপরে উনি সজল ঘোষবাবুকে ফোন করেন। ব্যাপারটা সজল ঘোষ মিডিয়াতে এই ভিডিওটা আপলোড করেন। তো মানে কি চলছে? বহু বছর আগে একটা সিনেমা বেরিয়েছিল গুন্ডারাজ, মানে গুন্ডাদের দ্বারা চালিত রাজ্য, কিন্তু সেই রিল থেকে রিয়েল লাইফে চলে এসছে, মানে সিনেমার জগৎ থেকে বাস্তবে এসে গেছে। গুন্ডারাজ চলছে রোজ এরম, হয় তোলাবাজি, নয় কিছু যদি কেউ বিরোধিতা করে বা তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করে, হয় তাকে মারধর, নয় মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়ে জেল, হয় শ্লীলতাহানি, নয় গাঁজা। তো রোজ দেখছি আমরা কি চলছে। এই ভদ্রলোক একজন ইন্টেরিয়ার ডিজাইনার, তার থেকেও টাকা চাই। এখন তার নামে পাল্টা অভিযোগ দিচ্ছে, তিনি নাকি এই করেননি, টাকা দেননি, ওই করেননি। মানে প্রতিবাদ করলেই তার নামে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আর শঙ্কর রাউত বলেছেন না, মারধর করার জন্য না, কথা বলার জন্য ডাকা। আরে উনি কোথাকার কে? ডাকতে পারে শুধু পুলিশ। উনি কোন পোস্টে আছেন? অ্যাডমিনিস্ট্রেশনের যে ডাকবেন। আমি জানি আমি নিজে ঝামেলায় পড়তে পারি, কিন্তু আমি না চুপ করে থাকতে পারছি না। এই অন্যায় অবিচার, আমি তো কোনো পার্টি করি না, কিন্তু নিজের কাছে ছোট লাগবে এই অন্যায় অবিচার দেখে যদি আমি চুপ থাকি। আর প্রতিটা ক্ষেত্রে এখন আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। ইনি বিজেপি করেন না, সায়ক বিজেপি করতো না, ওই নো সেনও কোনো পার্টি করে না, তনয় শাস্ত্রী কোনো পার্টি করে না, এদের সব ফেসে গেছে। কি বলবো, মানুষ এরকম অবস্থায় পরিত্রাণ পেতে যায় পুলিশের কাছে। তারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, তারা সাধারণ আমাদের আপনার মতো মানুষকে নিরাপত্তা দেয়। কিন্তু আমাদের রাজ্যে তো পুলিশ কি করছে
দেখছেন তো সব, হয় মিডিয়া, নয় সবাই না জানলে, নয় বিরোধী কোনো বড় নেতা জানা থাকলে তবেই বাঁচা, নয়তো দেখুন না কি অবস্থা হচ্ছে। আর যত গুরুতর অপরাধী হোক, পুলিশকে যতক্ষণ না ওপর থেকে অর্ডার আসছে চুপ থাকে। কি বলবেন আপনি? রোজ দেখে দেখে মানে ব্যাপারটা গা সওয়া হয়ে গেছে। ঠিক আছে, দুর্নীতি, কাটমানি সব ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের উপরে যদি অত্যাচার, আক্রমণ নেমে আসে, কেউ একটু ছোট্ট প্রতিবাদ করলে তাকে জেলে ভরে দেওয়া হবে, নয়তো রাস্তায় ধরে মারধর করবে, বাড়ির আপনার বাবা মা বা স্ত্রী বা সন্তানের সামনে এসে চড়থাপ্পড় মারবে, নয়তো যেরকম দেখলেন টেনে হিচড়ে নিয়ে যাবে কোনো ক্লাব ঘরে, তারপরে তার ফয়সালা হবে। একটা ত্রাসের রাজত্ব, ভয়। তাদের শাসক চাইছে সবাই ভয় পেয়ে থাক, এবং কাজ করছে। আপনি সবাই ভয়ে আছে, কিন্তু চোর গলায় যা যা ভাবি সব বলতে পারি না। এই যেগুলো আমি দেখালাম, উনি তো পুরো মানে সজল ঘোষবাবু ভিডিও দিয়েছেন, আর যেই কথাগুলো বললাম লাখ টাকার, এগুলো তো সজল ঘোষবাবু বলেছেন। ওনার তারপরে যিনি আক্রান্ত সুদীপ ঘোষ, উনিও বলেছেন। এছাড়া মিডিয়াতে আরও বলছিল এই সঞ্জয় রাউতের, এই শঙ্কর রাউতের নাকি বড় বড় এমএলএ টেমএলএ চেনা। কি আর বলবেন, যতদিন এই সরকার আছে মুখ বন্ধ করেই সহ্য করে যেতে হবে। জানাবেন আপনাদের মতামত। অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বাই বাই।